আজকে তৈরি করব গোবিন্দভোগ চালের পাটিসাপটা, তা আবার ক্ষীরের পুর দেওয়া। ক্ষীরটা তৈরি করব একদম সহজভাবে, অল্প জিনিস দিয়ে, যাতে পরিমাণে বেশি তৈরি হয়। আর একদম সাদা ধবধবে পাতলা পাতলা পাটিসাপটা দেখুন, হাফ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে কতগুলো পাটিসাপটা হয়েছে। এভাবে একবার তৈরি করে দেখবেন, একবার বানালে কিন্তু বারবার বানানোর অনুরোধ আসবে, এত এর সুন্দর স্বাদ হয়। নমস্কার সবাইকে, সুমেধার রান্নাঘরে আবারও একবার সবাইকে স্বাগত জানাই। আমি এখানে হাফ কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, চালটাকে ধুয়ে নিয়েছি দুবার মতো। তারপরে হাফ কাপ লিকুইড দুধ, মানে দুধটা একটু উষ্ণ করে নিয়েছিলাম, জাল দিয়ে উষ্ণ করা ছিল। সেই দুধের মধ্যে 7 ঘন্টা চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, একদম চালটা সফট হয়ে গেছে। এবারে মিক্সির একটা জার নিয়েছি, জারের মধ্যে চাল আর দুধ দুটোকেই নিচ্ছি। হাফ কাপ চালের জন্য হাফ কাপ কিন্তু দুধ নিয়েছি। মসৃণ একটা পেস্ট করে নেব, যেন একদম স্মুথ হয়, কোনো রকম যেন চালে দানা দানা না থাকে, একদম মসৃণ একটা পেস্ট। এবারে এর মধ্যে মিষ্টি দেব, মানে চিনি বা গুড়। আমি চিনি দিয়ে করছি ব্যাটারটা। এখানে 3 চামচ মতো চিনি দিচ্ছি। বাড়িতে যে চামচটা আমরা সাধারণত চায়ের জন্য ব্যবহার করি, চা চামচ, সেই চামচে 3 চামচ। খুব বেশি চিনি দেবো না, ব্যাটারে খুব বেশি মিষ্টি হয়ে গেলে অনেক সময় কিন্তু প্যানে আটকে যায়। আর এবারে কিন্তু চিনির বদলে আপনারা এখানে নলেন গুড় দিতে পারেন, পাটালি গুড় হলে গ্রেট করে নিয়ে দিতে পারেন। তো চিনিটার সাথেও আরেকবার ভালো মতো আমি মিক্সির জারটাকে একটুখানি চালিয়ে নেব, যাতে চিনিটাও মিশে যায়। ব্যাটারটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা করতে হবে, দেখেই কিন্তু বুঝতে পারছেন। খুব বেশি ঘন ব্যাটারে পাটিসাপটাগুলো ঠিক পাতলা পাতলা হবে না, যেমন আমি বলছি। তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সির জারে যে পরিমাণে মিশ্রণ লেগে থাকে, সেটাও আমি ওই 2 চামচ মতো একটু লিকুইড দুধ দিচ্ছি। দুধটা আগেই বললাম যে আগে থেকে জাল দেওয়া আছে, সেই দুধটা দিয়ে এই বাটির মধ্যে বা পাত্রের মধ্যে নিয়ে আর একবার একটু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট একটু রেস্টে রাখছি। আর এই 10 মিনিটের মধ্যে ক্ষীরটা তৈরি করে নেব। ক্ষীর বানানোর জন্য একটা কড়াই নিয়েছি, আর কড়াইটার মধ্যে অল্প একটু জল দিচ্ছি। যেহেতু ক্ষীর তৈরি করবো, দুধটা একটু বেশিক্ষণ ফুটবে, তার জন্য যদি কড়াইটা একটু ভিজিয়ে নিই বা জল দিয়ে নিই, সেক্ষেত্রে কড়াইয়ের তলার দিকটা কিন্তু ধরে যায় না। এবার এখানে আমি হাফ লিটার পরিমাণে লিকুইড দুধ দিচ্ছি। আমি টোন্ড মিল্ক ব্যবহার করছি। দুধটা আগে থেকে জাল করা, একটু উষ্ণ দুধ। তার মধ্যে আমি বেশ উঁচু করে 1 টেবিল চামচ দিচ্ছি চালের গুঁড়ো। বাড়িতে যে চালের গুঁড়োই থাকুক, সেই চালের গুঁড়োটা দিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে ক্ষীর বানালে অল্প জিনিসের পরিমাণও বেশি হয়, আর ক্ষীরটার টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। তার মধ্যে হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ ব্যবহার করছি। বাড়িতে যে চায়ের জন্য ব্যবহার করি গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার, সেটাই দিচ্ছি। দুধটা একটু উষ্ণ থাকলে খুব সহজে কিন্তু মিশে যাবে। দুধ যদি খুব গরম হয়ে যায়, সেক্ষেত্রে গুঁড়ো দুধ আর চালের গুঁড়ো মিশতে কিন্তু অসুবিধা হবে, দলা পেকে যাবে। তাই দুধটা উষ্ণ অবস্থাতে আপনারা মিশিয়ে নেবেন। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব তাড়াতাড়ি, জাস্ট 4-5 মিনিটের মধ্যে কিন্তু এরকম ফুটে ঘন হয়ে আসবে। যখন এরকম ঘন হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দেবেন মিষ্টি। আমি নলেন গুড় দিয়ে তৈরি করছি, লিকুইড যে নলেন গুড়টা হয় সেটা দিয়ে। পাটালি গুড় দিয়েও তৈরি করতে পারেন, অথবা চিনিও দিতে পারেন। মিষ্টিটা নিজেদের স্বাদ মতো দেবেন। আমি একটু বেশি মিষ্টি করছি, আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি বেশি পছন্দ করে। আর শীতকাল, নলেন গুড় তো বেশিক্ষণের বা বেশি দিনের নয়, তো এই সময় একটুখানি মিষ্টি নলেন গুড় খেয়ে নেওয়াই ভালো। ভালো মতো মিশিয়ে নিয়ে যখন আরেকটু ক্ষীরটা ঘন হয়ে আসবে, তখন কিন্তু নামিয়ে নেব। আমি এখানে কোনো এলাচের গুঁড়ো দিচ্ছি না, এমনি এই গুড়ের ফ্লেভারেই কিন্তু দারুণ লাগে খেতে। আমাদের কিন্তু এখানে ক্ষীরের পুর একদম রেডি হয়ে গেছে, এর থেকে বেশি ঘন করব না। সাইডে যে ক্ষীরগুলো বা সরগুলো জমতে থাকে, সেটাও নিতে থাকবো, এতে ক্ষীরের স্বাদ আরও ভালো হয়। এর থেকে বেশি ঘন করছি না, তাহলে অনেক টাইট হয়ে যাবে। আমি পুরটাকে একটু নরম রাখছি। যদি মনে করেন একদম টাইট পুর করবে, তো আরেকটু ঘন করে নেবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে অন্য একটা পাত্রে নেব। এটা যখন আমি পাটিসাপটাটা তৈরি করব, আরও কিন্তু একটু টাইট হয়ে আসবে। তো এখানে পুর আমাদের রেডি। এবারে এখানে ব্যাটারটা 10-15 মিনিট রেস্টে ছিল। ব্যাটারের ঘনত্বটা আপনাদের একবার দেখিয়ে দিই। দেখুন, বেশ কিন্তু পাতলার দিকেই, ঘন কিন্তু নয়, একদম জলের মতো নয়, কিন্তু বেশ পাতলা। আমি মোটামুটি ওই হাফ কাপ লিকুইড দুধ নিয়েছিলাম, তারপরে আরও 2 টেবিল চামচ লিকুইড দুধের ব্যবহার কিন্তু এখানে করেছি। দেখুন, ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হবে। এবারে পাটিসাপটা বানানোর জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছি। একটা টিস্যু পেপারে ঘি বা সাদা তেল, অথবা ব্রাশে করে ঘি বা বেগুনের বৃতির দিকের অংশটাতে একটু ঘি বা সাদা তেল লাগিয়ে প্রথমে ফ্রাইং প্যানটা বা প্যানটার মধ্যে লাগিয়ে দিচ্ছি। তারপরে একটা পার্টিকুলার হাতা নিয়েছি, সেই হাতার এক হাতা ব্যাটার দিয়ে হালকা হাতে ছড়িয়ে দিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি, তাহলে কিন্তু খুব সুন্দর মসৃণ মসৃণ সাদা সাদা পাটিসাপটা তৈরি হবে। পাটিসাপটার গায়ে কিন্তু কোনো দাগ থাকবে না। ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি, আর জাস্ট 30 সেকেন্ড মতো অপেক্ষা করব।
দেখবো ওপর দিকটা একদম শুকিয়ে গেছে। একটা সাইডে নিজেদের পরিমাণ মতো ক্ষীর দিয়ে দেবো। আমি এখানে একটু 1 টেবিল চামচ আর একটু ক্ষীর দিচ্ছি, আর সাইড থেকে এভাবে ভাজ করতে থাকবো। তৈরি হয়ে গেল আমাদের একটা পাটিসাপটা। দ্বিতীয়টা যখন তৈরি করব, এই একই রকমভাবে কিন্তু আরও একবার ঘি বা সাদা তেল একটু ব্রাশ করে নেব বা টিস্যু পেপার দিয়ে লাগিয়ে নেব। একটা পাটিসাপটা তৈরি করতে 1 মিনিটও সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু পাতলা পাতলা পাটিসাপটা, তো এটা তৈরি হতেও কিন্তু সময় অনেক কম লাগে। এভাবে একে একে প্রত্যেকটা পাটিসাপটা রেডি করে নেব। অবশ্যই রেসিপিটা বাড়িতে একদিন ট্রাই করবেন। আমাদের বাড়িতে এই পাটিসাপটাটা কিন্তু সবাই সবচেয়ে বেশি পছন্দ করে, কারণ এই গোবিন্দভোগ চালের যে ফ্লেভার বা সেন্ট আর নলেন গুড়, এই দুটো কিন্তু একটা পারফেক্ট কম্বিনেশন দেয়। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা পাটিসাপটা প্রথমেই কিন্তু আপনাদের ভেঙে দেখিয়েছি। আজ এ অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।